الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही मोहब्बत में तेरा दम बदम रखना है मौला मोहब्बत में तेरा दम बदम रखना है मौला मोहब्बत में तेरा दम बदम रखना है मौला तेरा नाम मदीना है तेरी नाम में मरना हमें तो दोस्त बना ले हमें तो मस्ती बना दे आमीन बोलें आमीन हमें तो दोस्त बना ले हमें तो मस्ती बना दे हमें तो प्यार बना ले हमें तो यार बना ले हमें तो प्यार बना ले हमें तो यार बना ले तू खुदा बंद यमीनी तू खुदा बंद शिमाली तू खुदा बंद यमीनी तू खुदा बंद शिमाली तू खुदा बंद अरादी तू खुदा बंद समावी तू खुदा बंद अरादी तू खुदा बंद समावी तू खुदा मालिक फिरदौस खुदा खालिक तू ना तू खुदा मालिक फिरदौस खुदा खालिक तू ना फरमान के रहमान तू गुनाहगार के गफ्फार तू ना फरमान के रहमान तू गुनाहगार के गफ्फार कारो ज़बान से बंद থাকে না চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার मकसद हु अगर तरबियत लाल बदख्शा मकसद हु अगर तरबियत लाल बदख्शा बेसोद है फटके हुए खुर्शीद के परताओ बेसोद है फटके हुए खुर्शीद का परताओ दुनिया रिवायात के बंदों में गिरफ्तार दुनिया रिवायात के बंदों में गिरफ्तार क्या मदरसा वालों की तगुदाओ क्या मदरसा वालों की तगुदाओ कर सकते थे जो अपनी ज़माने की इमामत कर सकते थे जो अपनी ज़माने की इमामत वो कहना दिमाग अपने ज़माने के है पैरों वो कहना दिमाग अपने ज़माने के है पैरों ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैखाना में है अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैखाना में है दोनों आलम की हकीकत एक पैमाने में है ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह अल्लाह जल्ला जलालुहु अम्मा नवालुहु दरबारे लाखों कोटि शुक्रिया আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে নতুন বাজার বাড়িধারা যে ব্লক দক্ষিণ নয়ানগর ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজরিন
আমার অত্যন্ত ভালো লেগেছে যুব সমাজের মাহফিল। এই জন্য কেন ঢাকার মূল কেন্দ্রগুলোতে যুব সমাজের মাহফিল সাধারণত এখন হয় না, কারণ যুবকরা এত সময় পায় কই? যুবকরা সারাদিন তো মোবাইল নিয়ে ব্যস্ত। এত সময় যুবকদের কোথায়? যুবকরা সারাদিন তো অবৈধ প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত। এত সময় যুবকদের কোথায়? সারাদিন তো আড্ডায় ব্যস্ত। এদের মাহফিল করবে এই চিন্তা ধারণার বাইরে এরা থাকে। এদের শরীর দেখলেই বোঝা যায় এরা মাহফিলের লোক না। কারণ ঢাকা শহরে যেভাবে অশ্লীলতা, অবাধ নারী পুরুষের মিলামেশা চলে, এখানে আসলে যুবকদের মাইন্ড চেঞ্জ হয়ে যায়। আরো গুলশানের মতো এলাকা, বাড়িধারার মতো এলাকা, এটা কল্পনা করাটা কঠিন। কিন্তু যদিও যুব সমাজের মাহফিল গুলা মূল ঢাকার সিটির ভিতরে কম হয়, মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল হয় আর কিছুটা মসজিদ কেন্দ্রিক হয়। যুব সমাজের হয় একেবারে 100-র মধ্যে 5%। কিন্তু এখানে হয়েছে, আমার দিল বলে আশপাশে কোন আল্লাহ ওয়ালার রুহানি ফয়েজ বরকত এই এলাকার ভিতরে আছে বিধায় যুবকদের দিক তাকাইলে মনে হয় এদের ভিতরে দরদ আছে। মানুষকে পরিবর্তনের, দিল পরিবর্তনের দরদ এদের দিলের ভিতরে রয়েছে। এদের দিক তাকাইলে, সিলেটে যদি যাই, সিলেটের অলিগলিতে ঘুরলে বোঝা যায় এই জায়গায় আল্লাহ ওয়ালারা ছিলেন, আছেন। কেন? সিলেটের অলিগলিতে দেখা যায়, সিলেটের রাস্তায় রাস্তায় দেখা যায় লেখা, সাইনবোর্ডে ওপেন লেখা। কি লেখা? কয় এই এলাকায় গান বাদ্য জোরে বাজানো নিষেধ। আবার কোন জায়গায় লেখা যে এই এলাকায় গান বাদ্য বাজানোর ব্যাপারে খবর পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাহলে এই কথাটা একজন লিখতে পারে নাকি সমস্ত এলাকাবাসী একমত হলে লেখা সম্ভব? একমত হলে লেখা সম্ভব। কয় এই এলাকাবাসী একমত হয় কেমনে? আল্লাহ ওয়ালাদের মেহনত এখানে ছিল, এই জন্য একমত হওয়া সম্ভব হয়। এতগুলা যুবক এখানে মাহফিল করছে কেমনে, করলো কেমনে? খোঁজ নিয়ে দেখা যাবে তাদের বাবারা, তাদের দাদারা আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহির সাথে সম্পর্ক ছিল। বিধায় তার ঘ্রাণ উনি নাই, কিন্তু ঘ্রাণ রয়ে গেছে। এই ঘ্রাণটা আমরা চাই। এখনো যারা আল্লাহ ওয়ালা আছে আমরা তাদের সাথে সম্পর্ক করব, বেশি বেশি উলামায়ে কেরামদের সুহবতে যাব। আল্লাহ যেন পরবর্তী প্রজন্মকেও আমরা এরকম কিছু উপহার দিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, বিশেষ করে ঢাকা শহরে। কারণ ঢাকা শহরে আসলে বললামই তো, মাহফিল করার মানসিকতা যুবকদের নাই। আল্লাহ এরকম যুবক আরো তৈরি করে দিক। এই যুবকদেরকে আপনারা সাপোর্ট দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ এই যুবক ভাইদেরকে কবুল করেন, বলি আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহু আকবার। মন মতো হয় নাই, চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন তোরা আমার নামের জিকির করবি, আমি আল্লাহ তোদের নামের জিকির করব। নবীজি বলেন একা একা আল্লাহর নামের জিকির করবা, আল্লাহ তোমার নামের জিকির একা একা করবে। আর তুমি ভরা মজলিসে আল্লাহ পাকের নামের জিকির করবা, আল্লাহ ভরা মজলিসে তোমার নামের জিকির করবে। এইজন্য এই সমস্ত মজলিসে আইসা কেউ কৃপণতা করব না, এখানে ভাবতেরা বসে থাকবো না, এখানে জবান খুলবো, জবান খুললেই লাভ। আমিও মানুষের সামনে জিকির করব, আমিও জামাতের সাথে জিকির করব, আল্লাহ জামাতের সাথে জিকির করবে। আমিও একত্রে জিকির করব, আল্লাহ কোটি ফেরেশতাদেরকে নিয়ে আমার নামের জিকির করবে। এই আবেগ নিয়া, এই আগ্রহ নিয়া চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। এটা আমি বললাম দেখে বলছেন, এখন থেকে আর বলবো না, শুধু ইশারা দিব। আল্লাহর নাম এত বলায় বলায় বলানো লাগে কেন? এই সাউন্ড বয়ানের শেষ পর্যন্ত চাই পাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের জবানটা কবুল করো না, আল্লাহ আমাদের জিকিরটা কবুল করো না।
সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলতেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। ও বান্দারা, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা মুত্তাকি বান্দা হবে, যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে দূরে থাকবে, যারা আল্লাহর ভালোবাসায় গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওই সমস্ত মুত্তাকি বান্দাদেরকে তলে তলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের অফার দিতেছেন তাকওয়ার মাধ্যমে। বলেন জান্নাতের অফার দিতেছেন কিসের মাধ্যমে? বলেন না, তাকওয়ার মাধ্যমে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাকওয়ার আগ্রহ বাড়াইতেছেন। জান্নাতের কথা বইলা, পুরস্কারের কথা বইলা ছাত্রদের পড়ার আগ্রহ বাড়ায়, তো জান্নাতের কথা বইলা আল্লাহ আমাদেরকে তাকওয়ার আগ্রহ বাড়াইতেছেন। আমরা যেন তাকওয়া অবলম্বন করি, এটা আল্লাহ জান্নাতের বয়ানের মাধ্যমে বাড়াইতেছেন। যেহেতু আল্লাহ জান্নাতের বয়ানের মাধ্যমে বাড়াইতেছেন, সেহেতু আমি একটু জান্নাত নিয়ে আলোচনা করি। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি আলোচনার মাধ্যমে আমাদের দিলের ভিতরে তাকওয়ার আগুন জ্বালায় দেয়। সবাই বলি আমিন। ওই জান্নাতটা কেমন রে ভাই, যেই জান্নাতে আমরা যাব, এই জান্নাতটা কেমন? তিরমিজি শরীফের হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেই জান্নাতে যাব, এই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানায়? নবীজি বলেন, ও আবু হুরায়রা, আমরা যেই জান্নাতে যাব, এই জান্নাতটা আল্লাহ কি দিয়ে বানায়? ওই জান্নাতটা আল্লাহ বানায় লাবিনাতুন মিন ফিদ্দা। আল্লাহ জান্নাতের কোন ইট জান্নাতের রূপা দিয়া বানায়, ওয়ালা বিনাতুন মিন যাহাব। আল্লাহ জান্নাতের কোন ইট জান্নাতি স্বর্ণ দিয়া বানায়। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়ে বানায়? দুনিয়াতে ইটের মশলা বানানো হয়, সিমেন্টের বালু দেয়, এরপর সাধারণ বালু দেয়, এরপর পানি দেয়, এই তিনটে একত্রিত কইরা দুনিয়াতে ইটের মশলা বানানো হয়। কিন্তু জান্নাতের ইটের মশলা আল্লাহ কি দিয়ে বানায়? জান্নাতি আতো বেশকো আম্বর দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ইটের মশলা তৈরি করে। আলহামদুলিল্লাহ qaddara khayran wa khabala wash-shukru liman sawwara husnan wa jamala fardun samadun an sifatil khalqi bari'un fardun samadun an sifatil khalqi bari'un rabbun azaliyyun khalaqal khalqa kamala rabbun azaliyyun khalaqal khalqa kamala मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही मैं ढूंढ रहा कहाँ है दरबार इलाही मोहब्बत में तेरा दम बदम रखना है मौला मोहब्बत में तेरा दम बदम रखना है मौला मोहब्बत में तेरा दम बदम रखना है मौला तेरा नाम मदीना है तेरी नाम में मरना हमें तो दोस्त बना ले हमें तो मस्ती बना दे आमीन बोलें आमीन हमें तो दोस्त बना ले हमें तो मस्ती बना दे हमें तो प्यार बना ले हमें तो यार बना ले हमें तो प्यार बना ले हमें तो यार बना ले तू खुदा बंद यमीनी तू खुदा बंद शिमाली तू खुदा बंद यमीनी तू खुदा बंद शिमाली तू खुदा बंद अरादी तू खुदा बंद समावी तू खुदा बंद अरादी तू खुदा बंद समावी तू खुदा मालिक फिरदौस खुदा खालिक तू ना तू खुदा मालिक फिरदौस खुदा खालिक तू ना तू ना फरमान के रहमान तू गुनाहगार के गफ्फार तू ना फरमान के रहमान तू गुनाहगार के गफ्फार कारो जबान যেন বন্ধ থাকে না চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার মুহতারাম হাজিরিন আল্লাহ আমাদেরকে এবার ওই জান্নাতের কাছে নেবেন জান্নাতের কাছে মুত্তাকি বান্দারা যাওয়ার পর জান্নাতের কাছে জান্নাতি বান্দারা যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাত্তা ইদা জাউহা
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতি বান্দারা মুত্তাকি বান্দারা যখন জান্নাতের কাছে যাবে, মজার কথা খেয়াল করেন, বয়ান শোনার সময় এত খাওন দাওয়ান খাইলে বয়ানের রুহানিয়ত পাওয়া যায় না। এইজন্য আমি দেখছি চান্সে আমিও খাবো না, আপনাকেও খাইতে দিব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? খাইলে সবাইরে দিতে হইব, আমরাও মানুষ হেরাও মানুষ, ঠিক না ঠিক? একটু আগে আপনি খাইলেন যে আমার তো মেশিন চালাইতে হইব, তো মেশিনে তেল দিতে হইব না, আপনাকে তো আর মেশিন চালানোর দরকার নাই। এই জন্য আপাতত খাওয়া দাওয়া বন্ধ করেন। বয়ানের টাইমে শুধু বয়ান, খাওয়ার টাইমে শুধু খাওয়া, ঠিক আছে নি? মুহতারাম হাজরিন, বলতেছিলাম আল্লাহ বলতেছেন হাত্তা ইদা জাউহা, যখন জান্নাতীর বান্দারা, যখন মুত্তাকি বান্দারা জান্নাতের কাছে আসবে তখন কি হবে? আল্লাহ বলেন, সিরিজ বলতেছেন আল্লাহ বলেন ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের দরজা কয়টা? বুখারী শরীফের হাদিস। জান্নাতের দরজা কয়টা? ফিল জান্নাতি তামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের দরজা 8টা। চিৎকার দিয়ে বলেন জান্নাতের দরজা কয়টা? কি কি নাম? এক নাম্বার বাবুস সালাহ, 2 নম্বর দরজার নাম বাবুল জিহাদ, 3 নম্বর দরজার নাম বাবুর রাইয়ান, 4 নম্বর দরজার নাম বাবুস সাদাকা, 5 নম্বর দরজার নাম বাবুস শাফাআ, 6 নম্বর দরজার নাম বাবুল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, 7 নম্বর দরজার নাম বাবুল ওয়াদি, 8 নম্বর দরজার নাম বাবুত তাওবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরকম জান্নাতের 8টা দরজা আমাদেরকে আল্লাহ দিবেন, 8 নামে 8 দরজা। এবার এই দরজাগুলো কত বড় হবে? নবীজি হাদিসের মধ্যে বলেন জান্নাতের দরজা কত বড়? একটা জিনিসের তিনটা দিক হয়, যে দৈর্ঘ্য একটা দিক, প্রস্থ আর একটা দিক, গভীরতা একটা দিক। জান্নাতের দরজার দৈর্ঘ্য কত এটা আমি জানি না, জান্নাতের দরজার গভীরতা কত এটা আমি জানি না, কিন্তু নবীজি হাদিসের মধ্যে জানায় দেয় জান্নাতের দরজার পাশ কতটুকু। নবীজি বলেন জান্নাতের দরজার যে চৌকাঠ হবে, এক চৌকাঠ থেকে আরেক চৌকাঠের দূরত্ব, এক সাইড থেকে আরেক সাইডের দূরত্ব 40 সানা, কমপক্ষে 40 বছরের রাস্তা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই জান্নাতি আলোচনা শুনতে খারাপ লাগে না ভালো লাগে? শুনলেই যদি এত ভালো লাগে, চাইলে না জানি কত ভালো লাগবে। যুবক ভাইরা, শুধু মাহফিল করলেই হবে না, জান্নাতে যাওয়ার ফিকিরও করা লাগবে। আল্লাহ আজকের মাহফিলের সবাইকে আমাদেরকে একসাথে এক স্লোগানে, এক কাফেলায় জান্নাতে ঢোকার তৌফিক দিও। সবাই বলি আমিন। এবার আল্লাহ এরকম একটা দরজা দান করবেন, যেই দরজার পাশ 40 সানা, কমপক্ষে 40 বছরের রাস্তা। এই দরজা দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাতে ঢোকানোর আগে আমাদের 4 সাজে সজ্জিত করবেন। চিৎকার দিয়ে বলেন না আমাদেরকে কয় সাজে সজ্জিত করবেন? কেন? যুবক বিয়ে করতে যাও তো কত সাজুগুজু করে যাও, কেন এত সাজো? কোনে কে আনতে যাই, না সাজলে কি হয়? আচ্ছা, দুনিয়ার এক কোণে কে আনতে যাও, কত সাজগোজ করো, জান্নাতের মধ্যে কি পাইবা? জান্নাতে হুরের সামনে দাঁড়াইতে হবে, জান্নাতি বিবির সামনে দাঁড়াইতে হবে, জান্নাতে বিলমানের সামনে দাঁড়াইতে হবে, জান্নাতের খাদেমদের সামনে দাঁড়াইতে হবে, জান্নাতের সুন্দর সুন্দর ফেরেশতার সামনে দাঁড়াইতে হবে। সর্বশেষ সবচেয়ে সুন্দর আল্লাহ, জান্নাতে আল্লাহকে দেখা যাবে এরকম কান্না চেহারা নিয়া, এরকম টেঙ্কু মার্কা শরীরের সাইজ নিয়া, এরকম বেগুনি কালার চেহারা নিয়া জান্নাতে ঢুকলে এটা কি মানায়? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 4 সাজে সজ্জিত করবেন। কয় সাজে? আমি পাইছি 4টা, আরো থাকতে পারে আমার জানা নাই, আমি পাইছি 4টা। এই 4 সাজে আল্লাহ আমাদেরকে সজ্জিত করবেন। 1 নাম্বার সাজ, এখনো জান্নাতে ঢুকি নাই, জান্নাতে ঢোকার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাইজের পরিবর্তন করে দিবেন। তুমি বেটে হওয়ার কারণে, তুমি খাটো হওয়ার কারণে কাঙ্ক্ষিত নারীকে তুমি পাও না, বিয়ে বাড়ির থেকে তোমাকে না করে দেয়, কনের পক্ষ তোমাকে না করে দেয়,
ছেলে তো খাটো। আচ্ছা আচ্ছা, তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাও না, আল্লাহ তোমাকে জান্নাতে কত লম্বা করবেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীজি বলেন আল্লাহ এক একজন জান্নাতীকে আব্বা জান আদমের সমান 60 হাত লম্বা বানায় দিবে। এই হলো এক নাম্বার পরিবর্তন। দুই নাম্বার পরিবর্তন হবে আপনার জান্নাতের এরিয়া আপনার, আমার জান্নাতের এরিয়া আমার জান্নাতের এরিয়া আপনার জান্নাতের এরিয়ার সাথে মিলবে না, আপনার জান্নাতের এরিয়া আমার জান্নাতের সাথে মিলবে না। আপনার জান্নাতের এরিয়া কত বড় হবে? আপনার আমল যত বেশি আপনার জান্নাতের এরিয়া তত বড়, আমার আমল যত বেশি আমার জান্নাতের এরিয়া তত বড়। প্রশ্ন হইল হুজুর যার আমলই নাই তার জান্নাতের এরিয়া কতটুকু? যার আমলই নাই, একটা আমলও নাই, একটা নেকিও নাই, শুধু জাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে গেছিল, সর্বনিকৃষ্ট সবচেয়ে নিকৃষ্ট মুসলমানদের মধ্যে ওই সবচেয়ে খারাপ, ওর চেয়ে খারাপ কেউ নাই, ওর চেয়ে খারাপ কেউ নাই, ওরেও আল্লাহ কোনো আমল নাই, আমল সারা ওরেও আল্লাহ কমপক্ষে 10 মহাবিশ্বের সমান 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। ওরে দান করবেন 10 দুনিয়ার সমান। আপনি তো ওর তুলনায় ভালো। কেন? আপনি ভালো বইলেই তো মাহফিলে আসছেন বইলেই তো সুবহানাল্লাহ পড়তেছেন, সুবহানাল্লাহ পড়তেছেন, আল্লাহর নাম বলতেছেন, দেখেই তো আপনি সর্বনিকৃষ্ট না। তবে নিজেকে সর্বনিকৃষ্ট ভাবা এটা আলাদা, কিন্তু আমি বলতেছি, আপনি নিজেরটা তো নিজে বলতেছেন না, আমি বলতেছি আপনি এখানে আসছেন ওই নিকৃষ্ট ব্যক্তির তুলনায় আপনি অনেক ভালো। কারণ আপনি এখান থেকে বাড়ি যাইবেন কমপক্ষে 50 লাখ নেকির গাঁথি নিয়ে যাবেন। 50 লাখ নেকি যার আছে, 50 লাখ নেকি যার আছে একই নিকৃষ্ট হইতে পারে? নিকৃষ্টকে যার এক নেকিও নেই, শুধু ঈমানটা আছে। শুধু কি আছে? ওই ঈমানের বরকতে একেবারে সর্বশেষ আল্লাহ জান্নাত দান করবেন। এটা একটা লম্বা হাদিস আছে বুখারী শরীফের ভিতরে সর্বশেষ জান্নাতের ব্যাপারে। তো এই সর্বশেষ যাকে জান্নাত দিবে তাকে 10 দুনিয়ার সমান। এবার আপনার ওর তুলনায় একবার সুবহানাল্লাহ যে বেশি পড়ছে, ওর তুলনায় জান্নাত একটু কি পাবে? বড় পাবে। তো ওর তুলনায় কত বড় পাবে? আমার ক্ষুদ্র জ্ঞান বলে ওর তুলনায় আল্লাহ একবার সুবহানাল্লাহ পড়নে ওয়ালা ব্যক্তিকে কমপক্ষে 3 দুনিয়ার সমান বড় জান্নাত দান করবে। মানে যার কোনো আমল নাই ওকে দিবে 10 দুনিয়া, আর যার আমল নামায় একটা সুবহানাল্লাহ পাওয়া গেছে তারে কমপক্ষে দিবে 13 দুনিয়া। হুজুর কেমনে? একবার সুবহানাল্লাহ পড়লে, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, একবার সুবহানাল্লাহ পড়লে পুরা দুনিয়ার মাঝখানের যত খালি জায়গা আছে সমস্ত খালি জায়গা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। তাহলে পুরা দুনিয়ার নেকি দিয়ে কি করবো আমরা? এটা ভাতের লগে মিশাই খাবো না? এই নেকি জান্নাতের টাকা, জান্নাত কিনার, জান্নাত ক্রয় করার মুদ্রা হলো এই নেকি। পুরা দুনিয়ার সমান মুদ্রা দিয়া মনে করেন পুরা দুনিয়ার সমান জান্নাত পাইলাম। তাহলে একবার সুবহানাল্লাহ বইলা এক জান্নাত পাইলাম, এক দুনিয়ার সমান জান্নাত পাইলাম। দ্বিতীয় দুনিয়ার সমান একবার কোন বান্দা সুবহানাল্লাহ পড়লে আল্লাহ তাকে এমন একটা গাছ তৈরি করে দেয় জান্নাতের ভিতরে, যেই গাছের এক সাইড থেকে নিয়ে যদি দ্রুতগামী কোনো ঘোড়া দৌড়ায় 500 বছর লাগাতার দৌড়াবে ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। আচ্ছা, বছরটা কয়শো বছর? 500 বছর। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে আসমান জমিনের মাঝখানের সাইজও 500 বছর, আসমান জমিনের মাঝখানের খালি জায়গা 500 বছর। তাহলে 500 বছর, এটা মনে রাখেন। আসমান জমিনের মাঝখানের খালি জায়গার পরিমাপ কত? নবীজির মিটার মোতাবেক 500 বছর। তাহলে 500 বছরের দুনিয়ার সমান নেকি পাইলাম আগে। তার মানে এক দুনিয়ার সমান নেকি মানে এক জান্নাত, এক দুনিয়ার সমান জান্নাত। এবার পেয়ে গেলাম আবার 500 বছর, 500 বছরের সমান গাছ। তাহলে কয় দুনিয়ার সমান পাইলাম? আগে পাইছি 500 বছর পরিমাণ নেকি, এখন পাইলাম 500 বছর পরিমাণ গাছ। কোন জায়গায়? বাংলাদেশে না জান্নাতে? জান্নাতে। তাহলে কয় দুনিয়া পাইলাম? 2 দুনিয়া। এবার আসেন, 500 বছরের গাছ রাখার জন্য একটা জায়গা লাগে না? 500 বছরের গাছ রাখার জন্য একটা জায়গা লাগে না? গাছ যদি হয় 100 বছর দূরত্বের, জায়গা হবে 100 বছর দূরত্বের। গাছ যদি হয় 500 বছর দূরত্বের, জায়গা হবে 500 বছর দূরত্বের। আল্লাহ জান্নাতে 500 বছরের একটা গাছ দিবে, যেই গাছ পুরো দুনিয়ার সমান, মানে 500 বছরের। এত বড় যদি গাছ দেয়, ওই গাছ রাখার জন্য তো একটা জমি দরকার, ওই জমিটাও হবে 500 বছরের। তার মানে 500 বছরের নেকি মানে এক দুনিয়া, 500 বছরের গাছ মানে 2 দুনিয়া, 500 বছরের জমি 3 দুনিয়ার সমান জান্নাত পেয়ে যাব 1 সেকেন্ডে সুবহানাল্লাহর বরকতে।
কেউ ভাই একটু জিকির আজকার তাইলে প্রতিদিন করার দরকার আছে না নাই? তাহলে একটা আমল শিখায় যে আসলে ভাই আমি তো আমল বলনে ওয়ালা লোক না, কারণ আমি নিজেই তো আমল করতে পারি না। আল্লাহ যেন আমাকে সহ সবাইকে আমলটা করার তৌফিক দান করেন। মনে যতক্ষণ থাকে ততক্ষণ করি আমি, মনে না থাকলে একান্ত শরীর ক্লান্ত হয়ে গেলে, মাহফিল করলে শরীর ক্লান্ত থাকে, ফজরের সময় অনেক সময় ভুলে যায়, কিন্তু এই আমলটার প্রতি আমার অনেক আগ্রহ, এই আমলটার প্রতি আমার অনেক লোভ। আমি নিয়ত করি, আমারও নিয়ত, আপনারাও নিয়ত করেন, আজকে থেকে জান থাকা অবস্থায় যতক্ষণ পর্যন্ত শরীরের ভিতরে জান থাকবে 10টা মিনিট সময় ফজরের পরে, মাগরিবের পরে 10টা মিনিট সময় একটু দিব আল্লাহর জন্য, আমার জন্য, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য। কারা কারা দিব? আল্লাহু আকবার বলে হাত উঠান। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত নামান, হাত নামান। কি আমলটা? এই আমলটা যদি করেন, এই আমলের ফজিলত নিয়ে সারা রাত বয়ান করলেও শেষ হবে না। তবে এতটুকু বলি, এই আমলটা যদি করেন আপনাকে আল্লাহ ওয়ালা হওয়া থেকে শয়তানের বাপের ক্ষমতা নাই আপনাকে ফিরিয়ে রাখবে। কি বললাম? এই আমলটা যদি আপনি করেন আপনাকে আল্লাহ ওয়ালা হওয়া থেকে কারো বাপের ক্ষমতা নাই, শয়তানের ইবলিসের বাপের ক্ষমতা নাই ফিরিয়ে রাখবে। সে আমল কি? এক নাম্বার, ফজরের পরে 10 মিনিট সময় দিবেন, প্রথমে কয়েকবার দুরূদ শরীফ পড়বেন, কারণ এটা হলো আল্লাহকে আমল পাঠানোর অ্যাকাউন্ট নাম্বার। দুরূদ শরীফ ছাড়া আল্লাহ পর্যন্ত আমল পৌঁছায় না, অ্যাকাউন্ট নাম্বার, এটা পড়তেই হবে কয়েকবার। আপনি যে কয়বার পড়েন, না পারলে কমপক্ষে একবার হলেও পড়েন, পুরা দুরূদ শরীফটা পড়েন, খালি সংক্ষেপ খুঁজেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে প্রথমেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, কারণ প্রথমে আগে নবীজির নামটা তো বলতে হবে। নাম না বললেই যদি জমির বলেন তাহলে আপনি কার উপরে দুরূদ পাঠ করতেছেন? এজন্য আগে নামটা বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এরপরে যদি আপনি বারবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম কয়েকবার পড়েন, পড়ার পর 200 বার, 100 বার, 100 বার সুবহানাল্লাহ। 100 বার কি? একটু আগে সুবহানাল্লাহর একটা ফায়দা বলছি না? এক সুবহানাল্লাহ কয় দুনিয়া? 3 দুনিয়া পরিমাণ সম্পদ, জান্নাতি সম্পদ পাওয়া যাবে 3 দুনিয়া পরিমাণ। আচ্ছা, এগুলা আলাদা। তিরমিজি শরীফের ভিতরে নবীজি বলতেছেন, ফজরের পরে কোন বান্দা যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে, মাগরিবের পরে কোন বান্দা যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে, কানা কামান হাজ্জা মিআতা হাজ্জাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের পরে 100 বার সুবহানাল্লাহ পড়ার কারণে, মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহ পড়ার কারণে গুনে 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 100 বার হজ করার সওয়াব দিয়ে দিবে। 100 বার হজ। বাপের সম্পত্তি বিক্রি করলেও, মায়ের সম্পত্তি বিক্রি করলেও, 14 গোষ্ঠী বিক্রি করলেও 100 বার হজে যাওয়া সম্ভব নাকি? সম্ভব না। কেন? সম্পত্তি থাকলেই কি হজে যাওয়া যায় নাকি? হায়াত তো পাইতে হবে। তো এই আল্লাহ পাক রব্বুল আলামিন গরিবরা হাসরের ময়দানে আল্লাহরে বলবে, আল্লাহ ধনীদেরকে টাকা দিছিলা, ওরা হজ করছে, আর আমরা ভ্যান চালাইছি, আমাদেরকে টাকা পয়সা দেওয়া নাই, এই জন্য হজ করতে পারি নাই, এই জন্য সওয়াবও পাই নাই। আল্লাহ কইবে না, এরকম কোনো বাহানা দেওয়া যাবে না। কেন কেন কেন? টাকা দেই নাই, কি হয়েছে? অফার তো দিছিলাম। কি দিছিলাম? অফার তো দিছিলাম। অফার মুতাবিক আমল কেন করো নাই? ফজরের পরে 100 বার সুবহানাল্লাহ পড়বো, মাগরিবের পরে 100 বার সুবহানাল্লাহ পড়বো। নবীজি বলেন, কানা কামান হাজ্জা মিআতা হাজ্জাতিন। আল্লাহ 100 বার হজ করার সওয়াব দিয়ে দিবে। 2 নাম্বার, আলহামদুলিল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। কি হবে? অনেক ফায়দা আছে আলহামদুলিল্লাহর মাধ্যমে। কিন্তু তিরমিজি শরীফের এই হাদিসের মধ্যে নবীজি বলেন, 100 যুদ্ধের ঘোড়া মুজাহিদদেরকে দান করার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। 100 যুদ্ধের ঘোড়ার দাম বর্তমান বাজার মূল্যে, এক একটা যুদ্ধের ঘোড়ার দাম 15 লক্ষ টাকা। তাহলে 100 ঘোড়ার দাম আসে 15 কোটি টাকা। তার মানে 2 মিনিটে আলহামদুলিল্লাহ বইলা 15 কোটি টাকার সম্পদ মুজাহিদদেরকে দেওয়ার সওয়াব আল্লাহ দিয়ে দিবে মাত্র কয় মিনিটে? 2 মিনিটে। এই গেল 2 নাম্বার। 3 নাম্বার, এটা আরো বড়। নবীজি বলেন, 100 বার আল্লাহু আকবার পড়বা, ফজরের পরে 100 বার আল্লাহু আকবার, মাগরিবের পরে 100 বার আল্লাহু আকবার। তো কি হবে? কি হবে? 100 বার আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহরে তুমি বড় বললা, আল্লাহ তোমারে ছোট করে দিবে। এটা তো হইতে পারে না। আল্লাহরে বড় বললা, আল্লাহ তোমারে দুনিয়ার সবচেয়ে বড়টা দিয়ে দিল।
কেমনে বড়টা দেয়? ওই দিন ওই রাতে সমস্ত মাখলুক মিলে যতই নফল ইবাদত করুক না কেন, আপনি 100 বার আল্লাহু আকবার কইরা ঘর থেকে বের হইছেন, চাকরিতে চইলা গেছেন, কলেজে চইলা গেছেন, স্কুলে চইলা গেছেন, রিকশা চালাইতে চইলা গেছেন, ভ্যান চালাইতে চইলা গেছেন, দোকানটা খুলছেন, আর কোনো কিছুই করেন নাই, আর একবারও জিকির করেন নাই, একেবারে যোহর পর্যন্ত দুনিয়ার কাজ করছেন, পেটের কাজ, পেট কামানোর জন্য, পেটের খাবার দেওয়ার জন্য রিজিক করছেন, আল্লাহর কোনো কাজ করেন নাই, শুধু দুনিয়ার কাজ করছেন। অপক্ষান্তরে অন্য একজন ব্যক্তি সারা দিন বসে বসে নফল জিকির করছে, নফল ইবাদত করছে, হ্যাঁ তুমি 100 বার আল্লাহু আকবার পড়া ঘর থেকে বের হওয়ার কারণে অথবা মসজিদ থেকে বের হওয়ার কারণে আল্লাহ তোমার এত নেকি দিবে, দুনিয়ার সবাই মিলেও নফল ইবাদত করে তোমার চেয়ে বেশি নেকি সে পাবে না। আল্লাহ আল্লাহু আকবার 100 বার বললে ওয়ালাকে সবার চেয়ে বেশি নেকি দিবে। তবে নবীজি বলেন, হ্যাঁ যদি আরেকজন আল্লাহু আকবার দিতে পারে 100 বার, তাইলে তোমার সমান সমানে আসবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে পড়বো কিনা 100 বার আল্লাহু আকবার? 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন কি হবে? আরে লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত যদি বলা শুরু করি, তাহলে কি আজকের বয়ান শেষ করা সম্ভব হবে নাকি? হবে না। এইজন্য অত ফজিলত বলবো না, শুধু এই হাদিসটা বলবো যে হাদিসটা বলতেছিলাম। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, কোন ব্যক্তি ফজরের পরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, মাগরিবের পরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈলের বংশের 100 গোলাম আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য আযাদ করে দেওয়ার সওয়াব দিয়ে দিবে। ইসমাঈলী বংশ মানে কার বংশ বুঝেন নাই আপনারা? ইসমাঈলী বংশ মানে কার বংশ? আমাদের নবীজির বংশ। আমাদের নবীজির নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশিম, তার পিতার নাম আব্দে মুনাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুররা, তার পিতার নাম কাআব, তার পিতার নাম লুই, তার পিতার নাম গালিব, তার পিতার নাম ফিহর, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজর, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম খুজাইমা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মুদার, তার পিতার নাম নিজার, তার পিতার নাম মাআদ, তার পিতার নাম আদনান, তার পিতার নাম উবাদা, তার পিতার নাম মুকাব্বিন, তার পিতার নাম নাহুর, তার পিতার নাম তাইরাহা, তার পিতার নাম ইয়ারুব, তার পিতার নাম ইয়াশজুব, তার পিতার নাম নাবিদ, তার পিতার নাম হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল মানে আমাদের নবীজির বংশধর, ইসমাঈলের বংশের সন্তান মানে আমার নবীর বংশের কোন আওলাদ রাসূল কোন জায়গায় আটকে গেছে, কোন জেলখানায় আটকে গেছে, অথবা গোলামের জিনজিরে আবদ্ধ হয়ে গেছে। আপনি বললেন, এই মালিক এই গোলামের দাম কত? নবীর বংশধর। আপনি বললেন, তোমার গোলাম এর দাম কত? ওই বলল, নবীর বংশধর তো দাম অনেক। আপনি বললেন, যতই হোক 100 গোলাম তুমি আমাকে দিয়ে দাও। আপনি টাকা দিয়ে দিলেন, আওলাদ রাসূলদের 100 গোলাম আপনি নিলেন, নিয়ে বললেন, তোমরা শুধু কুরাইশ বংশ হওয়ার কারণে, সাইয়্যিদ বংশের হওয়ার কারণে, নবীর বংশের সন্তান হওয়ার কারণে যাও কোটি কোটি টাকা দিয়ে তোমাদেরকে আমি ক্রয় কইরা আযাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, স্বাধীন করে দিলাম। এটার যে সওয়াব হবে, ফজরের পরে পড়ে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন এমন সওয়াব আল্লাহ 2 মিনিটে দিয়ে দিবে। কয়শো বার হইলো? 400 বার। এক একটা 2 মিনিট করে হইলে কয় মিনিট গেল? 8 মিনিট। এবার বাকি আছে কয় মিনিট? 10 মিনিট হইতে কয় মিনিট বাকি? 2 মিনিট বাকি আছে। এই 2 মিনিটে কি করব? এই 2 মিনিটে পড়ব আস্তাগফিরুল্লাহ, গুনাহের কথা স্মরণ করে করে। আল্লাহ আমি জিনা করেছি, আল্লাহ আমার চোখের জিনা হয়েছে, আল্লাহ আমার কানের জিনা হয়েছে, আল্লাহ আমার জবান দিয়ে গীবত করেছি, আল্লাহ আমি চুরি করেছি, আল্লাহ আমি নামাজ জীবনে বহুবার ত্যাগ করেছি। ও মাওলা কারীম রে, গুনাহের কথা স্মরণ করে করে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়শো বার? 100 বার। কি হবে? কি হবে? নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, নবীজির কথাটা এখানে নাই বললাম, এখানে আয়াতের কথা বইলা দেই, আয়াতের কথা বইলা দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল। আল্লাহ
পাক রব্বুল আলামিন বলেন এক নাম্বার আল্লাহ ক্ষমাশীল, মানে হলো আল্লাহ ইস্তিগফার পড়ার বরকতে তোমাকে maaf করে দিবেন। দুই নাম্বার কি বলছেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, এটা তরজমা করলাম না। এরপরে বলতেছেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, এটা তরজমা করব। কেন করব? হুজুর আল্লাহ ওয়ালা তো হইতে চাই, কিন্তু রিজিকের অভাব, সংসারের পিছু টান, এইজন্য সুদ খাইতে হয়। হুজুর সুদ ছেড়ে দিলে তো আমি মরেই যাবো, এই সুদের জন্য আল্লাহ ওয়ালা হইতে পারি না। চুরি করি এই জন্য আল্লাহ ওয়ালা হইতে পারি না। ব্যবসায় মানুষকে ঠকাই এই জন্য আল্লাহ ওয়ালা হইতে পারি না। হুজুর আল্লাহ ওয়ালা তো হইতেই চাই, কিন্তু আল্লাহ তো টাকা পয়সা দিতেছে না, এই জন্য চুরি করি, এই জন্য সুদ খাই। তো সুদ খাই দেখে আর আল্লাহ ওয়ালা হওয়া হচ্ছে না, তো এখন কি করব? আল্লাহ কয় চুরিটা বাদ দাও না কিছুদিনের জন্য, সুদটা বাদ দাও না, বাদ দিয়ে কি করবা? আল্লাহর উপর ভরসা করে ইস্তিগফার পড়ো। আল্লাহ কয় আল্লাহ কোরআন মিথ্যা? ইস্তিগফার পড়ার বরকতে আল্লাহ বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, ইস্তিগফার পড়ার বরকতে আল্লাহ তোমার মালের মধ্যে, সম্পত্তির মধ্যে বরকত দিয়ে দিবেন, তোমার সম্পদ আল্লাহ বাড়ায় দিবেন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই পিছনের এই 5 তাসবিহ এটা আল্লাহ ওয়ালা হওয়ারও তাবিজ, আল্লাহ ওয়ালা হওয়ারও ট্যাবলেট, আবার রিজিক আসারও ট্যাবলেট। সুবহানাল্লাহ কর। এরপরে কয়েকবার দুরূদ শরীফ পড়বো ইনশাআল্লাহ। এই আমলটা ফজরের পরে 10 মিনিট, মাগরিবের পরে 10 মিনিট, আজকে থেকে নিয়ে মরণ পর্যন্ত জীবনেও ছাড়বো না। ওয়াদা দিতে পারি কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠাই। পারবো তো ইনশাআল্লাহ? হাত নামান। আল্লাহ তুমি কবুল করো। সর্বোপরি কথা হলো এর মাধ্যমে খুশি হবেন কে? বুঝেন কোন আল্লাহওয়ালার নফল ছাড়া। আচ্ছা আগে বলি, নফল দামি বেশি না ফরজ দামি বেশি? ফরজ দামি বেশি। কত দামি জানেন? কোটি 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 মোমবাতি একত্রিত করলেও, পুরা পৃথিবী পরিমাণ মোমবাতি একত্রিত করলেও একটা চাঁদের সমান হতে পারবে? একটা সূর্যের সমান হতে পারবে? কোটি কোটি মোমবাতি একত্রিত করলেও একটা চাঁদের সমান হতে পারবে না। কোটি 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 নফল একত্রিত করলেও এক রাকাত ফরজের সমান হতে পারবে না। ঠিক না ভাই? ঠিক। কিন্তু এখানে একটা গোপন রহস্য আছে, সেটা হলো কোন আল্লাহওয়ালাই শুধু ফরজের মাধ্যমে আল্লাহওয়ালা হইতে পারে না। যত আল্লাহওয়ালা পৃথিবীতে আপনি খুঁজে পাবেন, প্রত্যেকটা আল্লাহওয়ালা দেখবেন কোনো না কোনো নফলের সাথে উনি জড়িত, হয় আওয়াবিন, হয় চাষ, হয় ইশরাক, হয় তাহাজ্জুদ। কোন আল্লাহওয়ালা নফল ছাড়া ওলি হইতে পারে নাই। কেন? ফরজ এটা তো নফলের চেয়ে কোটি গুণ বেশি দামি। শুধু ফরজের মাধ্যমে ওলি হইতে, মানে আল্লাহওয়ালাদের জীবনী ঘাটলে শুধু ফরজ পাওয়া যায় না, নফলও পাওয়া যায়। কারণটা হলো ফরজ এটার মধ্যে নিজের স্বার্থ আছে, আবার আল্লাহকে খুশি করার ব্যাপারটাও আছে। কি বললাম? ফরজের ভিতরে নিজের স্বার্থ পাওয়া যায়, আবার আল্লাহকে খুশি করার কি পাওয়া যায়? ব্যাপারও পাওয়া যায়। অর্থাৎ আমি যদি ফরজ নামাজ না পড়ি, আল্লাহ আমাকে পিটাবে, হাসরের ময়দানে আল্লাহ শাস্তি দিবে, জাহান্নামে আল্লাহ আমারে শাস্তি দিবে। বলেন এটা কার স্বার্থ? আমার স্বার্থ। কিন্তু নফলটা পড়া হয়, যদিও নফলটা ফরজের তুলনায় অনেক অনেক ভাগ কম দামি, কিন্তু নফলটা একমাত্রই আল্লাহর জন্য পড়া। কেন? আল্লাহ কয় আমি তোরে নফল পড়ার কথা কই নাই, তারপরে ও নফল পড়লো। আপনি আপনার বিবিকে আদেশ দিবেন, কি আদেশ? কয় শোনো আমি আগামীকালকে বাণিজ্যে যাব। এই ছাত্র ভাইরা মনোযোগ দিয়ে শোনেন, নফল কেন দামি? প্রতিদিন কমপক্ষে 2 রাকাত হলেও সালাতুল হাজত পড়া কেন দামি? আপনি বিবিকে আদেশ দিবেন, শোনো বিবি আমি আগামীকালকে বাণিজ্যে যাব, আমার 5 সেট কাপড় আছে, এই কাপড়গুলা তুমি ওয়াশিং মেশিন থেকে অথবা যেমনে পারো ধুয়ে দিবা, কিন্তু ইস্তারি করতে যাও না। কেন? ধুইতেই সারা রাত চলে যেতে পারে। ইস্তারি করলে তো তোমার একটু ঘুমও হবে না, ইস্তারি করার দরকার নাই। আমি সকালে দোকান খুললে ইস্তারি করায়া, ইস্তারি বুঝেন তো, লন্ড্রি করায়া এরপর কাপড়গুলো আমি যাওয়ার সময় সফরে নিয়ে যাও, তুমি শুধু ধুইয়া শুকাই দিবা। বিবি কি করছে জানেন? আপনার হাত পা চাইপা ঘুম পড়ায়া দিয়া রাত্রে বেলা সারা রাত ওই কাপড়গুলো ধুইয়া। আমরা রাতের কথা কেন কইতেছি জানেন? বক্তাদের কাপড় ধোয় রাত্রে বেলা। ওয়াইজ যারা মেহমান আপনার বিভিন্ন সফরে থাকে, এদের কাপড় দিনে ধোয়ার টাইম নেই, তো বাসায় যাবো ওই রাত্রে বেলা কাপড় দিতে, এই জন্য রাত কইতেছি। আপনারটা কখন ধোয় আমি জানি না। তো যাই হোক বলতেছিলাম, তো আপনার বিবি রাত্রে বেলা কাপড় ধুইছে, ধোয়ার পর আপনি বলছেন তোমার ইস্তারি করার দরকার নাই, তোমার কষ্ট হবে। বিবি কি করছে জানেন? ফজরের সময় আপনি চাইছেন কাপড়গুলা দাও, নিয়ে যাই লন্ড্রির দোকানে। বিবি কইতেছে লন্ড্রির দোকানে নেওয়ার দরকার নাই, আমি রাত্রে ধুইছি, ধোয়ার পরে শুকাইছি, শুকানোর পরে ওটা ইস্ত্রি করে তোমার জন্য ভাঁজ করে রাখছি। আচ্ছা বলেন আপনি বলেন, আগে
আগে আপনার আদেশ পালনের জন্য যতটা খুশি হইতেন, এখন অতিরিক্ত আদেশ দেন নাই, অতিরিক্তটা করার কারণে আপনি কি ওই রকমই খুশি হবেন, না তার তুলনায় শতগুণ বেশি খুশি হবেন? বেশি খুশি হবেন যে দেখছো তুমি আমাকে এত ভালোবাসো, আমি তোমার আদেশ করি নাই তারপরে তুমি আমার জন্য এটা করলা। হ্যাঁ, আল্লাহ কি এর চেয়ে কম ভালোবাসেন আমাদের? না, কোটি গুণ বেশি ভালোবাসেন। আল্লাহর জন্য যদি আমরা মাঝে মাঝে একটু নফল পড়ি, আমার এত সব স্বার্থ দেখার লাগে কেন? ওইটাই কি নাকি পাবো, ওইটাই কি নাকি পাবো, এত দেখার দরকার কি? আমি মালিককে খুশি করব। ফজরের পরে 10 মিনিট আমরা আল্লাহর জন্য দিব, মাগরিবের পরে 10 মিনিট আল্লাহর জন্য দিব। আমরা আল্লাহকে খুশি করব, আর মালিককে খুশি করলে মালিক খুশি হয়া কত বড় জান্নাত দিবে ওইটা আমাদের দেখার বিষয় না। ঠিক না ভাই? ঠিক, তা আল্লাহই বুঝবে। এজন্য আমরা ইনশাআল্লাহ সময় দিব, নফল পড়বো, সেটা জিকির নফল হোক অথবা নামাজ নফল হোক, পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো বলতেছিলাম, যার আমল যত বেশি তার জান্নাতের এরিয়া তত বড়। কথাটা বুঝতে পারছেন কিনা? যার আমল যত বেশি তার জান্নাতের এরিয়া তত বড়। জান্নাতে ঢোকার আগে আল্লাহ আমাদের কয়টা পরিবর্তন দিবেন মনে আছে নি কথাটা? 4টা পরিবর্তন। 2 নাম্বার পরিবর্তন হলো আমাদের জান্নাতের এরিয়ার মাঝে, আমার জান্নাতের যে এরিয়া থাকবে ওই এরিয়ার মাঝে আল্লাহ আমাকে সবচেয়ে সুন্দর, আমার বিবিকে সবচেয়ে সুন্দরী, আপনার জান্নাতের এরিয়ার মাঝে আপনাকে আল্লাহ সবচেয়ে সুন্দর, আপনার বিবিকে আল্লাহ সবচেয়ে সুন্দরী বানায় দিবেন। আপনার এরিয়ার মাঝে আপনার চেয়ে সুন্দর আর কেউ থাকবে না, আপনার বিবির চেয়ে সুন্দরী আর কেউ থাকবে না। 3 নাম্বার সাথে সজ্জিত করবেন, 3 নাম্বার পরিবর্তন ঘটাবেন। কি পরিবর্তন সেটা? এই দাড়িটা কি হবে জানেন নাকি আপনারা? জান্নাতে দাড়িওয়ালাদের দাড়ি কি হবে জানেন? দাড়িওয়ালাদের দাড়ি কি হবে? তিরমিজি শরীফ 2545 নম্বর হাদিসের মধ্যে নবীজি জানায় দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের দাড়িগুলা কাইটা ক্লিন শেভ কইরা দাড়িবিহীন জান্নাতে ঢুকাবে। হযরত এত কষ্ট করে দাড়ি রাখলাম, তো দাড়ি কাটবে কেন? উত্তর হইল, অনেক উত্তর আছে, একটা বলি। উত্তর হইল নামাজ দুনিয়াবি হুকুম, জান্নাতে নামাজ চলবে না। রোজা দুনিয়াবি হুকুম, জান্নাতে রোজা চলবে না। হজ দুনিয়াবি হুকুম, জান্নাতে হজ চলবে না। দাড়ি দুনিয়াবি হুকুম, জান্নাতে দাড়ি চলবে না। দাড়িওয়ালার দাড়ি আল্লাহ মোহাব্বত করে কাটবে, আর যার দাড়ি নাই হের যে কি কাটবো। এটা জাহান্নামে যায় ফেরেশতাকে জিগায়, ও বাবা যে স্যার আমার কি কাটবেন একটু কোন তো দেখি। আল্লাহ আমার যুবক ভাইদেরকে দাড়িওয়ালা বানায় দিক। আমিন বলেন। এই মাহফিলের যুব সমাজের ভাইরা কোথায়? এই যুব সমাজের ভাইরা একটু দাঁড়ান। আপনারা পরিবর্তন হবেন তো তারা পরিবর্তন হবে। সামনে এসে পড়েন, সামনে এসে পড়েন। ওনারা পরিবর্তন হবে, ইমাম পরিবর্তন তো মুক্তাদি পরিবর্তন, ঠিক না ঠিক? নেতা পরিবর্তন তো প্রজা পরিবর্তন, ঠিক না ঠিক? ইনশাআল্লাহ আজকে থেকে নিয়ত করেন আর জীবনে মুখে হাত লাগাবো না, এক মুষ্টির নিচে দাড়ি কাটবো না। যদি নিয়তটা কইরা থাকেন, ওয়াদা দেওয়ার নিয়তে হাত উঠান ইনশাআল্লাহ। আমি জোর করছি, যদি মনে করেন জোর করছি তাহলে যে মনে করবেন জোর করছে পয়সা দেন ইনশাআল্লাহ। রাখবেন তো ইনশাআল্লাহ? আমরা এই সংগঠনটাকে ইসলাহি নফসের একটা মার্কাজ বানাবো, বলেন ইনশাআল্লাহ। যাতে এই সংগঠনে কেউ সদস্য হইলেও আল্লাহ ওয়ালা হয়ে ঢুকে। আগে নিজেদের পরিবর্তন হইতে হবে না? ইনশাআল্লাহ আমরা দাড়ি রাখবো, বলেন ইনশাআল্লাহ। এবং বাকি যারা আছে আপনাদের সাথে আপনারাও রাখবেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। বসেন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে একটু সান্ত্বনা দেই। সান্ত্বনা হলো হুজুর খাস করে আপনি দাড়িটা রাখাই ফেললেন, হুজুর দাড়ি রাখলে তো খারাপ দেখা যায়, এই জন্য রাখি না। উত্তর দাড়ি কাটে কেন? খারাপ দেখা যায়। আচ্ছা মাইনা নিলাম আপনার কথা কিছুক্ষণের জন্য। উত্তর, দাড়ি রাখলে খারাপ যদি দেখাই যায়, আপনি নিজেই দাড়িওয়ালাদের দিক তাকান, দাড়িওয়ালাদের দিক তাকান। দাড়ি রাখলে দেখেন আপনার চেহারার দিক দেখার দরকার নেই, আরেকজনের চেহারা দেখেন। কাউকে দাড়ির কারণে খারাপ দেখা যাইতেছে, কাউকে কোনো ব্যক্তিকে দাড়ির কারণে খারাপ দেখা যাইতেছে। আমাদের চোখের মধ্যে তো সৌন্দর্য বুঝি আমরা, তো চেহারার দিক তাকানোর পরে আপনি কল্পনা করেন যে ওর কি না থাকলে ভালো লাগতো। দেখবেন দাড়ি না থাকলে ভালো লাগতো একবারও আপনার দিলে আসে না। দাড়ি থাকলে খারাপ দেখা যায় না, এটা শয়তানে খারাপ দেখা, শয়তানে খারাপ দেখা। দাড়ি রাখলে সুবিধা, বলেন দাড়ি রাখলে কেন সুবিধা? অনেক গুনাহ থেকে বাঁচা যায়। অনেক যুবককে অনেক সময় বলি, ভাই দাড়ি রাখো না কেন? কয় হুজুর বিয়ের পরে রেখে ফেলবো। কিসের পরে? উত্তরটা দেন। মজার, এখানে একটা মজার কথা আছে। বিয়ের পরে কি করবে?
উত্তরটা আমাদের কাছে স্বাভাবিক মনে হইতেছে না? স্বাভাবিক না যে আচ্ছা হুজুর এতদিন যেহেতু রাখে নাই, 1 মাসই তো বা 1 বছরই তো, বিয়েটা তো করে ফেলবে, ওর বিয়ের বয়স হয়ে গেছে, এখন আর চেহারার মধ্যে আর দাড়ি গজানোর দরকার নাই, হুজুর বিয়েটার পরপরই রেখে ফেলুন। এটা মারাত্মক ভুল। কেন ভুল? যেই মেয়ে তোমাকে দাড়িতে পছন্দ করবে না সেই মেয়ে হবে বদ্দিন, আর যে মেয়ে বদ্দিন হবে সেই মেয়ে রাত 12টা বাজে ফ্রেন্ডদের সাথে আড্ডা মারবে, তুমি না করলে তোমার বিরুদ্ধে মামলা করবে। যেই মেয়ে বদ্দিন হবে সেই মেয়ে বেনামাজি হবে, তুমি চাইলেও করে নিয়ে নামাজের ঘর করতে পারবে না। যেই মেয়ে বদ্দিন হবে সেই মেয়ে, বিশেষ করে এই গুলশান আপনাদেরই তো কাছে, রাত 12টা বাজে স্বামীকে ঘরে রাখা ফ্রেন্ডদের সাথে মদের বারে চলে যাবে। যেই মেয়ে বদ্দিন হবে, যেই মেয়ে বলবে আমার স্বামী দাড়িওয়ালা হোক এটা আমি চাই না, ওই মেয়ে বদ্দিনের চূড়ান্ত পর্যায়ে আছে। ওই মেয়ের দ্বারা কখনো আল্লাহওয়ালার মা হওয়া আশা করা যায় না। ওই মেয়ে জীবনে তার শাশুড়ির খেদমত করবে না, বলবে আমি তোমারই তো খেদমত করি না, তুমি কে, তোমার খেদ কাজ আমি কেন করব, তোমার নিজেরটা তুমি বাইরে খাও, তোমার কাপড় তুমি ধুয়ে খাও। যেখানে এই মেয়ে এই কথা বলে সেই মেয়ে জীবনে শাশুড়ির খেদমত করবে, সেই মেয়ে জীবনে শ্বশুরের খেদমত করবে। আর যে মেয়ে বলবে আমার স্বামীকে আমি দিনদার চাই, আমার স্বামী নামাজি চাই, আমার স্বামী দাড়িওয়ালা হোক এটা চাই, এমন মেয়েকে তুমি যদি কও ওঠো তো উঠবে, তুমি যদি কও বসো তো বসবে। তুমি যদি কোনো অপরাধের পরে মেয়েটা যদি অপরাধ করে ফেলে, তুমি যদি বলো ঘন্টার পর ঘন্টা আমার পা ধরে কাঁদবা, তো ঘন্টার পর ঘন্টা তোমাকে খুশি করার জন্য কাঁদতে থাকবে। ওই মেয়ে, যেই মেয়ে দাড়িতে তোমাকে পছন্দ করবে সেই মেয়ে তোমাকে নামাজে ধাক্কায় ধাক্কায় পাঠাবে। যেই মেয়ে তোমাকে দাড়িতে পছন্দ করবে, তুমি একবার কথা বললে ওর চোখ নিচে নেমে যাবে, আর কোনো জবাব দিবে না। আর যে মেয়ে তোমাকে দাড়িতে পছন্দ করবে না, তুমি গালি দিবা একটা, ও জুতার বাড়ি দিব 10টা। ঠিক না? ঠিক। ডিভোর্স হয় কেন? ডিভোর্স হয় কেন? সুন্দরীদেরই যদি ঘর ভালো থাকতো, সুন্দরীদের সংসার, ছেলে সুন্দর আর মেয়ে সুন্দর, ছেলে সুন্দর এবং মেয়ে সুন্দরী, এটাই যদি সংসার ভালো চলতো, তাহলে বাংলাদেশের গায়ক গায়িকা নায়ক নায়িকাদের এত ডিভোর্স হইতো না। বাংলাদেশে সবচেয়ে বেশি ডিভোর্স নায়ক নায়িকার, গায়ক গায়িকার। কেন কেন কেন? ওরা সৌন্দর্য খুঁজছে, দিন খুঁজে নাই। আমরা সৌন্দর্য খুঁজলেও আমাদের অবস্থা এমন হবে, আমরা সৌন্দর্য পরে আগে দিনকে প্রাধান্য দিতে হবে। দাড়ি রাখো, যেই মেয়ে তোমাকে বলবে তো দাড়ি ছাড়া ছেলেকে আমি পছন্দ করি না, আপনি বলবেন আলহামদুলিল্লাহ এই দাড়ি তোর মতো কাল লাগিনিকে চিনাই দিছে। তুই যে খারাপ, তুই যে খারাপ, তুই যে নষ্ট মেয়ে, এটা আমার দাড়ি তোরে চিনাই দিছে। অতএব দাড়ি রাখা বিয়ের পরে ভালো না আগে ভালো? দাড়ির মাধ্যমে চিনা যাবে মেয়ের আসল চরিত্র। ঠিক না? ঠিক। এই জন্য ইনশাআল্লাহ আমরা বিয়ের পরে নয় আগে দাড়ি রাখবো, বলে ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, সেটা হলো চারা গাছ, ফুলের চারা গাছ কিনে আনার পর প্রথমে 20 টাকা দিয়ে একটা চারা গাছ আনছেন, আনার পরে মাটিতে বুনে দিছেন, প্রথমে কি সুন্দর লাগবে? এটাকে যত্ন করতে হবে, বড় হবে, ফুল ধরবে, এরপর না ভালো লাগবে। এই যে তুমি একটু দাঁড়াও তো বাবা, হ্যাঁ দাঁড়াও, ও তো কাটে নাই, ওর দাড়ি আছে। নাম কি তোমার? বয়স কত? 19 বছর। এই 19 বছর ওর চেহারায় কোনো দাড়ি হয় নাই, খেয়াল করে। হঠাৎ করে তখন দাড়ি হবে, যেই চেহারায় 19 বছর কিছু ছিল না, হঠাৎ করে যদি, আচ্ছা আমি চশমায় যে এমনি পড়ছি, হঠাৎ করে যদি এমনি পড়ি সুন্দর দেখা যাবে না? তো 19 বছর ওর চেহারায় দাড়ি হয় নাই, হঠাৎ করে যদি দাড়ি হয়, একটু অন্যরকম লাগবে না? লাগবে কিনা? আচ্ছা চশমাটা যদি সবসময় এমনি পড়ার নিয়ম থাকতো, আপনারা হাসতেন নি? হাসতেন? সবসময় যদি এমনি নিয়ম থাকতো হাসতেন না। হঠাৎ করে মানুষ কিছু দেখলে একটু অন্যরকম লাগে। হঠাৎ দাড়ি যখন গজাবে তখন ওর কাছে একটু কেমন কেমন জানি লাগে, একটু শরম শরম লাগবে। মার কাছে যাইতে, বোনের কাছে যাইতে, ভাইয়ের কাছে যাইতে, বিশেষ করে গার্লফ্রেন্ডের কাছে যাইতে একটু কেমন কেমন জানি লাগবে। ঠিক না? ঠিক। বসো। ওই চারা গাছের মতো এখন একটু খারাপ লাগে দেখে যদি কাটটা ফালাই দাও তাহলে হবে? চারা গাছে আর ফুল হবে? তো যদি তুমি 5টা মাস ওই গাছের সেবা করো, গাছের যত্ন নাও, ইনশাআল্লাহ সুন্দর লাগবে। ঠিক না? ঠিক। 5টা মাস দাড়ি রাইখা দেখো, যদি খারাপ দেখা যায় আমার ফোন দিও, কাটতে ফেলাই। যদি খারাপ দেখা যায় আমার ফোন দিও। ওই নোয়াখালীর একটা জায়গা আছে উড়ির চর, কি নাম কি? তো এখানে একবার মাহফিলে গেছি, মাহফিলে যাওয়ার পর যুবকদেরকে এইভাবে দাড়ি রাখাইছি। তো যুবকদেরকে বলছি আগামী বছর দাড়িওয়ালা চেহারা নিয়ে দেখা করতে পারবো? কয় হ্যাঁ হুজুর পারবো। আগামী বছর ফোন দিছে, কয় হুজুর ডেট দেন। আমি কই ভাই ডেট তো খালি নাই, আপনারা আগে যোগাযোগ করেন নাই কেন? সিজনের মাঝখানে যোগাযোগ করতেছেন এখন। কয় হুজুর আপনি যদি ডেট না দেন আপনার দাড়ি কেটে ফেলবেন। ডেট না দিলে কি করবো?
আমি কইলাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমার একটা পরীক্ষা হয়ে যাক, কারণ একবার যে দাড়ির মজা বুঝে, একবার যে আল্লাহর মজা বুঝে, সে জীবনে ওই লাইন থেকে ফিরে আসতে পারে না। ঠিক না ভাই? ঠিক। তো আমি কইছি আচ্ছা ঠিক আছে, তোমরা যদি দাড়ি কাটতে পারো তাহলে আমি ডেট দিব। এরপর আর ফোন দেয় নাই। বুঝেন নাই? মানে এরা আর দাড়ি কাটতে পারে নাই। এই জন্য ভাই, দাড়ির মধ্যে যে কত সৌন্দর্য আছে, তোমাকে আমি একটা চাক্ষুষ প্রমাণ দিয়ে যাই। 6টা মাস সময় দাও। দাড়ির আগের ছবি অবশ্যই তো আছে, এই ছবিটা আর দাড়ি রাখার পরের ছবিটা একটু মিলাইবা। মিলানোর পর দেখবা যে কোন ছবিটা ভালো লাগে। অবশ্যই দাড়িওয়ালা চেহারা ভালো লাগে। এবং কয়েকদিন পরে আমি পত্রিকা ঘাটতে ঘাটতে হঠাৎ একটা পৃষ্ঠা আমার সামনে আসছে। হেডলাইনের মধ্যে আমার চোখটা আটকে গেছে। হেডলাইনে লেখা, সারা বিশ্বের জরিপে নাকি, যারা জরিপ করে কারা করে ভাই জানি না, জরিপ করার পরে দেখা গেছে আমরা নারীদেরকে খুশি করার জন্য দাড়ি কাটি না। সারা বিশ্বের জরিপে দেখা গেছে অধিকাংশ নারীরাই নাকি দাড়িওয়ালা পুরুষকে পছন্দ করে। এই জন্য এটা বাস্তব প্রমাণ পাওয়া যায়। স্কুল কলেজের অধিকাংশ মেয়েরা এখন হুজুর বিয়ে করতে চায়। ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, এমনও আছে ভাই, বিশ্বাস করবেন, মাসনা সুলাসা রুবা 4 নাম্বার বউ পর্যন্ত হইতে রাজি। কেন? এদের সংসারে সহজে ফাটল হয় না। হুজুরদের সংসার গরিব হইতে পারে, মাগার বিচ্ছেদ হয় না, ডিভোর্স হয় না। আর তোমাদের সংসারে তো ডিভোর্স হয় কেন? তুমি খুশি করছো বউরে, আল্লাহ, তুমি বেজার করছো আল্লাহরে দাড়ি কাইটা, আল্লাহ বেজার করে তোমারে। আর হুজুররা খুশি করে আল্লাহকে, আল্লাহ খুশি করে হুজুরের সংসার। ঠিক না ভাই? ঠিক। এজন্য ইনশাআল্লাহ আজকের বয়ান থেকে আর কিছু শিখি আর না শিখি, আমরা দাড়িটা রাখবো, কাটবো না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। শেষ কথা, কয় পরিবর্তন হবে? আমাদের দাড়ি জান্নাতে থাকবে না, এটাই আমরা খুশি। বলেন আলহামদুলিল্লাহ। 3 নাম্বার পরিবর্তন, আল্লাহ আমাদের দাড়ি কাইটা জান্নাতে ঢুকাবেন। 4 নাম্বার পরিবর্তন হবে, শেষ, বুঝছেন না মজার কথা? 4 নাম্বার পরিবর্তন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নাম্বার যে পরিবর্তন করবেন সেটা হলো আমাদের বয়সের পরিবর্তন। আল্লাহ আমাদের বয়সটা 30 থেকে 33 বছরের যুবক, আল্লাহ নারীদের বয়সটা 30 থেকে 33 বছরের যুবতী। কোন হাদিসে পাওয়া যায় আল্লাহ নারীদের বয়স 18 বছরের যুবতী বানায় দিবেন। এরপর আল্লাহ আমাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন। আমরা এরপর জান্নাতে প্রবেশ করব। আল্লাহ বলেন, ওয়াকালা লাহুম খাযানাতুহা সালাম। জান্নাতের দারওয়ান আমাদেরকে সালাম দিবে। তাই না, শুধু তাই না, জান্নাতের ফেরেশতারা আমাদেরকে সালাম দিবে, জান্নাতের হুরুল মান আমাদেরকে সালাম দিবে, জান্নাতের বিবিরা আমাদেরকে সালাম দিবে, জান্নাতের গোলামরা আমাদেরকে সালাম দিবে, জান্নাতের চাকর চাকরানীরা আমাদেরকে সালাম দিবে, জান্নাতের ফেরেশতারা আমাদেরকে সালাম দিবে। আল্লাহ বলবেন, আমার সব বান্দারা, আমার সব জান্নাতি বান্দারা জান্নাতে ঢুকতেছে, সবাই শুধু সালাম দিতেছে, সালাম। আমি আল্লাহ আর বাকি থাকবো কেন? আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে আজকে আমার কুদরতি জবান দিয়া সালামে কওলি দিব, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ আল্লাহ ওই দিন নিজে আমাদেরকে সালাম দিবেন। বলেন বলেন, এত সুন্দর জান্নাতে, এত চমৎকার জান্নাতে যাইতে চাই কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠাই। আপনামান আল্লাহ যদি কখনো তৌফিক দেয়, আল্লাহ যদি কখনো তৌফিক দেয়, ইনশাআল্লাহ সামনে যদি কখনো আসি, মনে করায় দিয়েন ইনশাআল্লাহ সামনে আলোচনা করব কিভাবে জান্নাতের হুররা আমাদের সামনে নাচ করবে, কিভাবে জান্নাতের হুররা আমাদের সামনে গান গাইবে। তিরমিজির হাদিসের মধ্যে এগুলা পাওয়া যায়। কিভাবে আল্লাহ আমাদের নাজ নিয়ামত দিবে, কিভাবে আল্লাহ আমাদের বাগানগুলা, আমাদের ফলগুলা আমাদের মুখের সামনে আনবে, কিভাবে নবীজি আমাদের সাথে সাক্ষাৎ করবেন, কিভাবে জান্নাতে আল্লাহ মাজিদ নামক মাঠে আমাদের সাথে সাক্ষাৎ করবেন, কিভাবে আমাদের সাথে সাক্ষাৎ করে আল্লাহ সূরা রহমান তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। সামনে কোনদিন বলবো আল্লাহ আমাদেরকে তাকওয়া অবলম্বনের মাধ্যমে, নামাজ পড়ার মাধ্যমে, দাড়ি রাখার মাধ্যমে, আল্লাহ তাআলার সুহবতে থাকার মাধ্যমে ওই জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।